আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা অবশ্যই ফলো করবেন। দেখেন, আমার এই বক্সির মাছটার আমি যখন ধরে আনি তখন রানি টানতে পারি নাই, কারণ যে গাছটি থেকে আমি মাছটা ধরেছি সেই গাছটি অনেক কুরল। দেখেন, আমি রানিটা না আনতে পারলেও আমি রানি ফোটানোর জন্য সফল হয়েছি। দেখেন, আমার এই বক্সটি আবার নতুন রানির সেল দিয়েছি। এই বক্সটি কটা রানির সেল দিয়েছি অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা যারা এভাবে মৌমাছি ধরে আনার সময় রানিটা না আসে, তাহলে আপনারা কীভাবে তৈরি করবেন। অনেক সময় রানি আসে না এবং দুধও রানিটা বের হয়ে থাকে, তাহলে রানিটা অনেক সময় অ্যাক্সিডেন্টে মারা যায়, কারণ আপনারা বেশি দোমা দিয়ে দেন, সেজন্য রানিটা মারা যায়। সেহেতু আপনারা কীভাবে রানিটা ফুটিয়ে নেবেন। দেখেন, এটির মধ্যে দুটি রানি সেল দিয়েছি, তাহলে মোটামুটি এই বক্সের মধ্যে আমার তিনটি রানির সেল দিয়েছি। তিনটি রানির সেল থেকে যদি আমার একটি রানি বের হয়, একটি রানি যদি এই বক্সের জন্য পরিপূর্ণ হয়, তাহলে অন্য রানির সেলগুলো নষ্ট করে নিবে। সেহেতু আপনারা যারা রানি মারা যায় বক্সে, আপনারা অযথাই আপনারা হতাশা হবেন না। আপনার যখন পরিপূর্ণ মাছি থাকবে বক্সে, আপনাদের বক্সে এমন রানির সেল করে নিবে, আপনারা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই, আমার রানিটা পাইতাছি না, হয়তো রানিটা মারা গেছে। তো মারা গেলেও আপনারা এভাবেই রানির সেল করে নিবে। যত আপনাদের বক্সে ফিতা থাকবে, ফিতা থাকলেই আপনারা বক্সটা অতি তাড়াতাড়ি রানির সেল করবে এবং রানিটা বের হয়ে আপনার বক্সটি পুরোপুরি কাজ শুরু করে দেবে। সেজন্য অবশ্যই আপনার রানিটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর রানির সেলগুলো দেখলে আপনারা অবশ্যই বক্সের কুইন গেটগুলো খুলে রাখবেন, কারণ কুইন গেটগুলো খুলে না রাখলে, দেখেন আমি কুইন গেটটা খুলে দিচ্ছি, কুইন গেটটা খুলে না রাখলে আপনাদের রানিটা বের হয়ে মিট হতে পারবে না। অবশ্যই ভিডিওটি